বিষয়টি হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষা আমাদের জন্মগত ভাষা। মায়ের মুখ থেকে কিংবা পরিবারের সকলের মুখ থেকে শুনেই শিখে ফেলা যায়। মাতৃভাষায় মনের ভাবকে নিখুঁতভাবে প্রকাশ করা যায়। জন্মদাত্রী মাতার ভাষার দ্বারা যদি সন্তান প্রবাহিত না হয় তবে তো সৃষ্টির নিয়মের ব্যতিক্রম ঘটে। মনের ভাবকে সুনিয়ন্ত্রিত, সুগঠিত এবং চেতনা সমৃদ্ধ করে গড়ে তোলে শিক্ষা। এই শিক্ষার জন্য মাতৃভাষার প্রয়োজনীয়তা তর্কের অতীত। শিক্ষার দুটি অঙ্গ, শিক্ষা দান, শিক্ষা গ্রহণ। এই দুয়ের চরিত্রগত পার্থক্য থাকলেও উভয় ক্ষেত্রেই আনন্দের সম্পর্ক। মাতৃভাষা অর্জনের জন্য কষ্ট স্বীকারের প্রয়োজন হয় না। শিক্ষাদাতা যেমন মনের আগ্রহে হৃদয়ে গ্রাহী করে বিষয়বস্তু উপস্থাপন করতে পারে, তেমনি শিক্ষার্থীও সহজে বিষয়বস্তু অনুধাবন করে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারে। কিন্তু অন্য ভাষার ক্ষেত্রে শিক্ষাদাতাকে সর্বাগ্রে সেই ভাষায় পূর্ণ দখল অর্জন করতে হয়। তারপর শিক্ষার্থীকে সেই ভাষায় আগ্রহী করে তুলতে হয়। এই দুয়ের পর শুরু হয় শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ। বিষয়টি বলা যতটা সহজ, কার্যক্ষেত্রে রূপায়িত করা ততটাই দুরূহ। প্রতিটি ভাষার অসংখ্য বৈশিষ্ট্য থাকে। উচ্চারণ, ব্যাকরণ, বানান, শব্দভাণ্ডার, আরও অন্যান্য বিষয়। প্রতিটি বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করা এক জীবনে সম্ভব নয়। যারা বলেন যে একাধিক ভাষা জানেন তারা প্রলাপ ছাড়া আর কিছুই করেন না। সর্বোপরি উচ্চশিক্ষার শিক্ষকগণ বিশেষ করে ইংরেজিতে শিক্ষাদানকে আদর্শ বলে মনে করেন। এগুলি যুক্তিযুক্ত কি? এই যুক্তিগুলি যে অসার তাই নয়, হাস্যকরও বটে। তবে এটা ঠিক, জ্ঞানভাণ্ডার, ভাষাজ্ঞান শিক্ষার পরিধিকে বিস্তৃত করে। কিন্তু সেক্ষেত্রেও বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাকে উচ্চাসন দেওয়া আর যাই হোক শুভবোধের পরিচায়ক নয়। তবে মাতৃভাষার মাধ্যমে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে জ্ঞানভাণ্ডারকে উন্মোচন করার জন্য গাইড পুস্তকের দিকে দৃষ্টি দিতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।